গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো, খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকের মিনি ব্লগটা স্টার্ট করা যাক। তো বেশ অনেক কয়টা পেন্ডিং কাজ জমা পড়ে গেছিলো, ওর মধ্যে কিছুটা কমপ্লিট করার জন্য আমি আর ভাই আজকে বেরিয়ে পড়েছিলাম। আর সব থেকে আগে চলে এসেছি উষার এই শপে। অ্যাকচুয়ালি আমার যে সিভিং মেশিনটা আছে সেটা একটু প্রবলেম করছিল, আর সেটা দেখানোর জন্যই আমরা এখানে এসেছিলাম। প্রবলেমটা কি জানার জন্য। আমার যে সিভিং মেশিনটা ছিল সেটা ছিল উষা জেনমের, খুবই একটা ভালো মেশিন। অ্যাকচুয়ালি এটা ভালো করে সেলাই পড়ছিল না, মানে মেশিন একটু হ্যাং টাইপের কিছু হয়ে গেছিলো, না সেলাইটা আগে যাচ্ছিলো না সেলাইটা পিছনে যাচ্ছিলো, এক জায়গায় আটকে গেছিলো। আর আমি বাড়িতে বসে ভয়ও পেয়ে গেছিলাম, জানি না কি হয়েছে। আর এটা ঠিক করার অনেক চেষ্টা করলাম, আর ঠিক হলো না। ফাইনালি এটা আমাকে দোকানে নিয়ে আসতে হয়েছে। ওরা যখন এই মেশিনটা দেখলো, দেখে বললো এটা একটু সার্ভিসিং করালেই মেশিনটা আগের মতো হয়ে যাবে, কোনো একটা বেশি প্রবলেম না, ভয় পাওয়ারও কিছু নেই। যাই হোক, তো এখানে একদিনের জন্য মেশিনটা ছাড়তে হবে। তো আমরা ভাবলাম ঠিক আছে মেশিনটা একদিনের জন্য ছেড়ে যাই, তাহলে মেশিনটা আগের মতো হয়ে যাবে। যখন আমরা এটা ছেড়ে বাইরে বেরিয়েছিলাম তখন ওরা বললো মেশিনের একটা ফটো তুলে নিতে। অ্যাকচুয়ালি প্রত্যেক মেশিনে একটা সিরিয়াল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বারে ফটো তুলে রাখলে সুবিধা হয় আমাদের জন্যই। যখন আমরা মেশিনটা নিতে যাব তখন ওদেরও খুঁজতে অসুবিধা হবে না, আর আমাদের আনতে অসুবিধা হয় না, আর মেশিন চেঞ্জ হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো আমাদের মাথা থেকে এটা নেমে গেছিলো, ওরা বলে দিল। আর সেটা জেনে আমার খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে ছোট একটা ইনফরমেশন শেয়ার করে দিই। যাই হোক, এরপরে চলে গেলাম পেট পূজা করার জন্য। বাইরে বেরোলে পেট পূজা তো করতেই হবে। তো পাশে একটা ছোটো ঠেলা মতো স্টল ছিল, ওখান থেকে নিয়ে নিলাম ভাজিয়া পকোড়া। আর সব থেকে আগে নিয়েছিলাম মুঙ্গিরি খেয়ে পেটটা তো ভরেনি। আর সাথে নিয়ে নিলাম এখান থেকে বড়া আর সিঙ্গারা, সাথে ছিল লঙ্কা। আর বেশ অনেকটাই গরম ছিল এগুলো। আর এখানে ভাজিয়াটা খেতে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর এখানে এর সাথে আলু তরকারিও দিচ্ছিলো, লেকিন আমরা আলু তরকারিটা নিলাম না, খালি লঙ্কা নিয়েছিলাম। যাই হোক, পেট পূজা করার পরে চলে গেছি এখানে সিলিন্ডারের একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। আমাদের বাড়িতে যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছিলো, নতুন স্ট্যান্ড খুঁজছিলাম। তো এখানে দুই ধরনের স্ট্যান্ড ছিল, একটা প্লাস্টিক আর একটা মেটালের। তো প্লাস্টিকেরটা তাড়াতাড়ি ভেঙে যাবে বলে আমরা মেটালেরটা নিলাম। আর এর প্রাইস পড়েছে 300, এর প্রাইসটা আগে বললো 350। তো ওখান থেকে আমরা ডিসকাউন্ট করিয়ে 300 এর মধ্যে এটা নিয়ে এসেছি। আর হতেও পারে এর থেকে কম দামে আর এর থেকে বেটার কোয়ালিটি কোনো জায়গায় আমরা পেতে পারতাম, লেকিন আর খোঁজাখুঁজিটা করলাম না। এখানে মোটামুটি জিনিস পেয়ে গেছিলাম বলে এখান থেকে আর কিনে নিলাম। আর ওর ছাড়া টুকটাক আরও যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা চলে গেলাম বাড়ির দিকে। আর তোমাদের আজকে মিনি ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আশা করছি ভালোই লেগে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।